এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো সানডে, তো সানডে দোকান তো করবই, কিন্তু তার আগে আমি আর নয়ন একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, জাস্ট বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যেতে পারে, কোথায় আমাদের ইচ্ছা করতে পারে ঘুরতে যেতে। তো নয়নের সাথে আগে মিট করি, তারপর বলতে পারবো। আর আমি তো একটা ছোট ব্লগ, সেদিনকের ব্লগটা একদম ছোট হয়ে গেছিলো, যেটা তোমরা দেখলে, আমি কালকে আপলোড করে দিয়েছিলাম। সেটা একদমই ছোট ছিল, কী করবো, হঠাৎ আর সাডেন প্ল্যান হয়েছিল, মানে হঠাৎই বিরিয়ানি খাওয়ার প্ল্যান হয়ে গেল, মানে হঠাৎই আমার বাড়িতে পিকনিক হলো রাত্রিরে। তো একদমই ছোট ব্লগ হয়েছিল। আমি চেষ্টা করব যে বড় ব্লগ করার, যতটা পারবো আমি চেষ্টা করব। তো চলো এখন ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আমরা এখন ময়দান স্টেশন থেকে নেবে, এখন কোথায় যাচ্ছি? ময়দানের দিকে, ভিক্টোরিয়ার দিকে, তাই তো? আমরা এখন ইলিয়ট পার্কের পাশেই আছি, কিন্তু ইলিয়ট পার্কে এখন যাব না, ইলিয়ট পার্ক এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু স্কুটি করে এলে সুবিধা ছিল আমাদের, আই থিঙ্ক। যা আছে এই যে বেশি বকে নয়নটা, এই যে সামনে ইলিয়ট পার্ক। তো চলো এখন একটু ভিক্টোরিয়ার দিকে আর এর দিকে যাই, ময়দানের দিকে হাঁটতে হাঁটতে। টাটা। ময়দানে এখন অ্যাকচুয়ালি ঢুকতে দেবে না, মানে এই যে ইলিয়ট পার্ক, আর এই উল্টো দিকে টাটা স্টিলের রয়ে আছে বিল্ডিং। চলো ওই দিকটাতে যাই। তো এই সামনে সোজাটা হলো বিড়লা প্ল্যানেটেরিয়াম, এখানে অনেক ভিড়, অনেক মানুষ এসছে। আমরা এদিকে যাব না, আমরা যাব ময়দানের দিকে, মানে এই সাইডে। তো চলো যাওয়া যাক। তো নয়নকে বললাম ময়দান যাওয়ার জন্য, নয়ন গেল না, এখন যাবো ভিক্টোরিয়া। উল্টো দিকে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া। রাত্রিবেলা ময়দানটা ঠিক সেফ নয়, সেই কারণে আমরা ময়দানটা যাচ্ছি না। বলছে ময়দান সেফ না বলে ওই জন্য ময়দানে যাচ্ছে না, বলছে চল ভিক্টোরিয়ার সামনে যাই। চলো যাওয়া যাক। আবার অনেকদিন পর চলে এলাম ভিক্টোরিয়ার সামনে। আগেও আমি একবার ভিক্টোরিয়ার ভিডিও করেছিলাম, তোমরা দেখে নিতে পারো। প্রচুর লোকজন ভিড় করে আছে এখানে। হ্যাঁ, আমার ভিক্টোরিয়ার সামনে আসতে ভালোই লাগে মাঝে মধ্যে। তো তাই আমাদেরকে জুম করে দেখাই। ভালো লাগছে বেশ, অনেকদিন পরে এলাম ভিক্টোরিয়াতে। তো চল একটু কাছে যাব, এখানে অনেকে ছবি তুলছে, তাই যেতে পারছি না কাছে। কোনো কাজ নেই নয়নের, এখানে এসে ছবি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভিক্টোরিয়া তো বন্ধ হয়ে গেছে, বলছে ভিক্টোরিয়া বন্ধ হয়ে গেছে, যারা ভেতরে ছিল তারা এখন বেরিয়ে যাচ্ছে। যারা ভেতরে ছিল তারা বেরোচ্ছে। আর একটু আগে একটা পিকনিক পার্টি গেল, বিশাল বড়, এখনো আছে, উনি তারা যাচ্ছে, লাইন করে তাদেরকে বাসে তুলছে দেখেই মনে হচ্ছে। আমরা যখন এসেছিলাম না রাত্রিরে এসেছিলাম, যার জন্য ফাঁকা ছিল, তখন গরমকাল। হ্যাঁ, আর একটা শীতকাল, তখন 9টার পরে এসেছিলাম। হ্যাঁ, তখন এই জায়গাগুলো সব ফাঁকা ছিল, এত ট্যাক্সি গাড়ি ছিল না। এখন তো শীতকাল, এখন এই সময়টাই তো সিজন না, প্রচন্ড ভিড়, বেশ ভালো লাগছে। এই এই মানে এই জায়গাটাই মেইন, মানে এর 3টে দরজা আছে ভিক্টোরিয়ার, কিন্তু এই জায়গাটাই মেইন আমি জানি। এই জায়গাটা ফটোশুটের জন্য। হ্যাঁ, এই যে পাপড় কিনতে চলে গেছে, আমি খাই না, ও পাপড় খাবেও চলে গেছে পাপড় কিনতে। আমি কোনো পাপড়ই খাই না, আমি খুব একটা পাপড় ভক্ত না। তোমার যেটা ইচ্ছা, আমি খাবো না, আমাকে জিজ্ঞেস করেই যাবে কি খাবি কি খাবি, কিন্তু ওর জন্য খেতেই হবে। ঠিক আছে চলো, করা যেতেই পারে। এখন পাপড় দেখছে, ঠিক আছে কিনে নিক পাপড়, আমি ততক্ষণ ভিক্টোরিয়ার ভিউ এনজয় করি। ভালো লাগছে বেশ। আমার ফেভারিট পাপড় সেই নিয়েই এসছে নয়ন, বারণ করলাম নিও না, আমি পাপড় খাই না, বলছে খেয়ে দেখ। শিয়ালদার তো অনেক খেলি, এখন একটুখানি এই ভিক্টোরিয়াটা খেয়ে দেখ। শিয়ালদাটা যেখানে পাই আমি সেখানেই কিনি, সব থেকে বড় কথা। ম্যাক্সিমাম শিয়ালদা থেকেই কেনা এই পাপড়টা। এখনো লোকে ভেতরে ঘুরছে, আমি ভেতরে ঢুকতে পারছি না ভিক্টোরিয়া। ঠিক আছে চলো পাপড়ি খাই।
ভিক্টোরিয়া উল্টো পাড়েই ছিল অনেকগুলো চায়ের দোকান, তো আমরা হঠাৎ একটু চা খেতে চলে এলাম, আর মাথাটা ধরে ধরে যাচ্ছিলো দুজনের, আর খুবই ঠান্ডা ছিল, তাই চাটা খেলাম 20 টাকা দিয়ে, আর খেতে কিন্তু দারুণ ছিল। আর চা আমি আর নয়ন কিন্তু দুজনে কিন্তু খেতে খুব ভালোবাসি। আমরা এখন চা খাচ্ছি, চাটা খুব টেস্টি। ভালো করেছে। চাটা খেয়ে নি, তারপর দেখা যাক আবার কি খাওয়া যায়। তো চাটা খাওয়ার পর আমরা তারপর ভিডিও আর করিনি, একদমই মেট্রোতে উঠে পড়েছি। আর মেট্রো তো যাচ্ছে, খুবই ভিড় ছিল, যা হোক করে দুজনে বসার জায়গা পেয়েছিলাম। এই দেখো উঠে একটু নিজেদের একটু ভিডিও করছিলাম, মানে একটু যখন ফাঁকা হয়ে যায়। আর চলো এবার বাড়ির দিকে রওনা দিই। তো এবার দমদম স্টেশনে অনেকেই নেমে গেছে, এবার আমরা নামবো বড়নগর স্টেশনে, দেন ওখান থেকে বাড়ি চলে যাব একদম। তো এখন আমাদের ঘোরা হয়ে গেছে, তো আবার চলে এসেছি বড়নগর স্টেশনে। এখানে স্কুটি রাখা আছে, তাই তো নয়ন? তো হ্যাঁ, আজকে রোববার বলে স্টেশনটা ফাঁকা, খুব সুন্দর বড়নগর মেট্রো স্টেশনটা করেছে। যাওয়ার সময় দেখাতে পারিনি, তাই ফেরার সময় দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ওপর দিয়ে মেট্রো যাচ্ছে, তাই এত আওয়াজ হচ্ছে। তো চলো এবার যাই নয়নদের বাড়িতে, একটু চা খাবো, চা তো খেলাম। তো এবার গিয়ে দোকান খুলবো, একটু রেস্ট নেবো, তারপর দোকান খুলবো। দেখেছো ফেললো এরকম, এটা খেলার জিনিস, কি অবস্থা। চলো যাওয়া যাক। এখন এই জাস্ট এলাম বাড়ি, আর খুবই ভালো ঘুরলাম, সানডেটা খুব ভালো কাটলো। আর বাড়ি আসার আগে আমি একটা জিনিস কিনেছি, আমার ফেভারিট জিনিস। আর আমার ফেভারিট জিনিস কিন্তু সব কিছুই খাবারের ওপর দিয়ে থাকে, কারণ আমি একটু মোটু সোটু, তোমরা জানো। তো আমার খুব ভালো লাগে, সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো এই যে আমি ব্রাউনি কিনেছি মিয়ামরে থেকে, এটা 55 নিয়েছে। তোমরা অনেকেই জানো, অনেকেই খেয়েছো এই ব্রাউনিটা। তো আমার খাবারের জিনিস খুব ভালো লাগে, তো তোমাদেরকে আমি আগেও বলেছি। তো কেমন, এটা অনেকে ট্রাই করেছো, তো কেমন আমাকে বলো। আর ব্রাউনি আর খুব ভালো লাগে, খুব, মানে ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, যেটা অনেক সময় অনেক বিয়ে বাড়িতে দেয়, আমি বাড়িতে খাওয়ারও চেষ্টা করি। আমি কিন্তু বানাতে পারি না, কিন্তু আমি চেষ্টা করবো একদিন বানানোর। তো বানিয়ে খাবো, সেটা গরমকালে, শীতকালে না। তো তো চলো, আজকে ভিডিওটা একটু ছোটোর ওপর ছিল, আগের দিনও ছিল, যতটা পারি ভিডিওটা করার চেষ্টা করি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।